সেট করছি। এটা একবার রেকর্ড করো। দেখে নিও। হ্যাঁ স্যার রেকর্ড করছি। কে করছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে। করছি। আমার স্ক্রিন ভিজিবল আছে স্যার? হ্যাঁ, তো এইটা আমাদের ইন্ট্রাসাইটে দেওয়া আছে প্রজেক্টের ওখানে মেশিন ইস্যু স্ট্যাটাস বলে। ঠিক আছে, এটা হচ্ছে ওর বাত এটা হো গই। হ্যাঁ, কথা হয়ে গেছে, ও এটা করুক মিটিং। বলো বলো। হ্যাঁ স্যার, এটা হচ্ছে প্রথম ড্যাশবোর্ড। এইখানে আমরা দেখছি এই যে বাঁ দিকে আছে, ডান দিকে আছে রিকোয়ারমেন্ট ফর্ম। এইটা যখন কোনো মেশিনের রিকোয়ারমেন্ট থাকছে তখন এই ফর্মটা খুলে এটার মধ্যে ওর ক্যাটাগরি সিলেক্ট করে, যেরকম আপাতত এই কটাই ক্যাটাগরিতে আছে, আগে গিয়ে ওগুলো ক্যাটাগরি যা থাকবে মেশিনের ওগুলো অ্যাড হবে। তো এখানে গিয়ে আমরা ড্রিল মেশিন বা ডিমোলিশ হ্যামার যা কিছু আছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ভরে দেবো। আর কোয়ান্টিটি কতটা দরকার, একটা বা 10টা, যা কিছু 10টা করে দিলাম। কবে আমাদের লাগবে আমরা করে দিলাম 16 তারিখ লাগবে। আর টাইমটা এখানে আমরা মেনশন করে দিতে পারি 10টা সময় লাগবে। আর আর প্ল্যান্ড রিটার্ন ডেট আমরা কবে ফেরত দিতে পারবো এটা আমরা ডিসাইড করলাম, ধরুন 21 তারিখে আমরা ফেরত দেবো। লোকেশন, এটা আপনাদের যেই লোকেশন এটা রিকোয়ারমেন্ট, আমি এটা এবিসি করে দিলাম। টাস্ক কোন কাজের জন্য আমি XYZ করে দিচ্ছি, এবার সাবমিট করে দিলে। তো এইখানে যেই এটা থাকবে, এই যে ড্রিল মেশিন আমি করলাম, আমার এটা চলে আসবে। যা আমার আমি ফর্মে যা রিকোয়ারমেন্ট ভরবো ওইটা এখানে আমার শো করবে। কোথায় 10টা কোথায় শো করছে? 1 মিনিট আসবে। দশটা তো শো করছে না। 1 মিনিট আসবে। 6 ABC XYZ 10। তার মানে যে 10টা লেখা হলো ওইটা তো এখানে আমি বুঝতেও আসবে পারলাম আসবে, ওখানেই শো হবে। তো সামহাও এখন আসছে না, এটা না। রিফ্রেশ হয়ে, ওটা রিফ্রেশ হলে ওটা ওখানে চলে আসবে আপনার 10খানার যে রিকোয়ারমেন্ট আছে। এই যে এখানে এসছে, ওটা ওখানে চলে আসবে, প্রজেক্টেও চলে আসবে। রিফ্রেশ হলে 10-15 মিনিটে ওটা ওখানে রিফ্লেক্ট হতে শুরু করবে। 10-15 মিনিট লাগবে, তাই তো? এই এই যে চলে এসছে, বুঝতে পারলেন? এই আমার রিকোয়ার্ড ডেটটা আছে এখানে, লোকেশন এবিসি, টাস্ক XYZ, এটা চলে এলো। স্টিকি নোট আছে? তারপরে হালদারদার একটা শিট আছে, উনি ওখান থেকে এটা ইস্যু করবে। ওনার শিটটা এটা, এখানে যেরকম ওনাকে দেখাচ্ছে যে 10টা রিকোয়ারমেন্ট আছে, 21 তারিখে ফেরত দেবে ওনার, এখানে উনি ইস্যু করার জন্য এটা ইউজ করবে।
উনি ডিসাইড করলো যে এটা রিকোয়ারমেন্ট ডেট ছিল, আহ, যে রিকোয়ার্ড ডেট এটা, আর টিল ডেট যেটা আছে হালদারদাকে দেখাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি অবধি ওনাকে এই 10খানা মেশিন দেওয়া হয়েছে। তো উনি ডিসাইড করলেন উনি দেবে এটা 19 তারিখ অবধি দিতে পারবে। আর এখানে মেশিনের কোড, ড্রিল মেশিন যেটা আছে, উনি এখানে যেগুলো অ্যাভেলেবল কোড থাকবে ড্রিল মেশিনে গিয়ে এই কোডগুলো অ্যাভেলেবল আছে, উনি কোড ডিসাইড করলেন এগুলোকে ইস্যু করবে। দেখো এর পরপর আছে এখানে, তো আমি 1 2 3 4 5 করে দিচ্ছি। ওখানে হালদারদা ইস্যু করে দেওয়ার পরে এটা আপনাদের ড্যাশবোর্ডের সেকেন্ড যেটা আছে এইখানে আপনাদের এটা দেখাবে, সেটা একটু রিফ্রেশ হতে টাইম নেবে, রিফ্রেশ হয়ে গেলে ওখানে চলে বলছি আসবে। এটা 5টা দেওয়া হলো তাই তো? হ্যাঁ, তো আপনার আবার পেন্ডিং 5টাও দেখাবে, যে 5টা ইস্যু হয়েছে 5টা পেন্ডিং আছে, সেটাও আপনার দেখাবে যে এখনো 5টা ওইটার বাকি আছে। কোথায় দেখাচ্ছে? ওটা প্রথম এতেই দেখাবে, কিন্তু রিফ্রেশ হতে একটু সময় নেবে। এই যে এইটাই আছে, এখানে 5খানা দেখাবে ইস্যু পেন্ডিং। ইস্যু কোয়ান্টিটিতে হ্যাঁ, এটাতে আপনার 5টা এই দেখাবে যে ব্যালেন্স এখনো 5টা পেন্ডিং রয়েছে। ওটা ড্যাশবোর্ডে রিফ্রেশ হয়ে গেলে 10-15 মিনিটে ওটাও চলে আসবে। এইবার দেখুন এই চলে এসছে, দেখছেন 5টা ইস্যু হয়েছে, ইস্যু কোয়ান্টিটি কত? 5টা, বাকি আছে কটা? 5টা। আচ্ছা, এখানে হালদার বাবুর কাছে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে শুধুমাত্র ড্রিল মেশিন সম্বন্ধে লেখা আছে। ইন কেস ড্রিল মেশিন তো আর ইটসেলফ কাজ করবে না, তার সঙ্গে ড্রিল বিট চাই, আবার ইলেকট্রিক্যাল ওয়্যার চাই, সেগুলোর ব্যাপারে কি হবে? এগুলো শুধু মেশিন সম্পর্কে দেওয়া হচ্ছে। এবার ওয়্যার এইসবগুলো তো আমার কাছে কোনো রিকুইজিশন থাকে না। না, ড্রিল মেশিন তো Drill ইটসেলফ bit, চলবে না। ড্রিল Drill বিট bit যেমন চাই। যেমন ধরো সাইটে 8টা 10টা ডিপার্টমেন্ট, সবার ড্রিল বিট তারা নিজেরাই ইন্ডিয়ান করে আনায়। ড্রিল বিটটা ওয়্যার অ্যান্ড টিয়ারেবল পার্টস। এখন আমাদের স্মল টুলস অ্যান্ড ট্যাকেলস এর আলাদা একটা টাস্ক বানিয়ে দেওয়া রয়েছে, যে যার ডিপার্টমেন্টের মাল নিজেরা ইন্ডিয়ান করে নিতে পারবে। ওয়্যার অ্যান্ড টিয়ারেবল পার্টস গুলো মেশিন খালি আই ক্যান ইস্যু অনলি। না, ওয়্যারের স্পেসিফিকেশন তোমার এগুলো তো আমার জানার কথা। ওয়্যারটা দিতে হবে, তো সেটা ভার্বালি রিকোয়ারমেন্টটা দিতে হবে, ওয়্যারটা দিতে হবে আমি জানি, কিন্তু সেটা ভার্বালি আমাকে 10-15 দিন আগে জানিয়ে দিতে হবে, যাতে আমি ইন্ডিয়ান করে মালটা আনাতে পারি। সাইট লেভেলে একটা প্রবলেম হয় যে কেবিল প্রচুর দরকার, কারো 100 মিটার, কারো 150 মিটার, কারো তোমার কম লাগে, একবারই লাগে। তো লাগে হঠাৎ করে বলতে আসে যে আমার কেবিল চাই, 2-3টে এক্সটেনশন কেবিল চাই। মাইতি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। যেটা সাইডে হয়, এটাতে অনেক সমস্যা আমাকে পড়তে হয়, কারণ কেবিল আমার কাছে অ্যাভেলেবেল থাকে না। আমি ইন্ডিয়ান করলে মেটেরিয়ালটা আসে না, মানে টাইম লাগে, অ্যাপ্রুভালেরও ব্যাপার থাকে। তো সেই জায়গাতে আমাদের একটু ব্যাপার রয়েছে, যারা কারো যদি কেবিলের দরকার পড়ে বা থাকে, সে যেন আমাকে অ্যাডভান্স কমসে কম 15 ডেজ আগে আমাকে জানিয়ে দেয়, তাহলে আমি ইন্ডিয়ান করতে পারবো। দেখো, আমার মনে হচ্ছে যে এগুলো ওর সঙ্গে থাকা উচিত ছিল। তো সবার রিকোয়ারমেন্ট আলাদা আলাদা, কারো 20 মিটার কেবিল। এক সেকেন্ড হালদার বাবু, আমি বলি সুজিত, এটাতে কি আছে, এভরি মেশিন হ্যাজ গট আ কোড, ঠিক আছে? সেই কোড হিসেবে ইস্যু করছে কিংবা ফেরত পাচ্ছে। আইডিয়া ওয়াজ টু ট্যাগ দ্য মেশিন, বাকি জিনিস তার সাবসিডিয়ারি সিস্টেম করতে হবে, আইদার ফোনে নেবে, আজ অব্দিও তো নিতে, আর তা না হলে নিজেরা ইন্ডেন্ট করে নেবে, সেটা একটা সিস্টেম অন্য দেখতে হবে। এই সিস্টেমটা ইজ অনলি ফর এনশিওরিং কি মেশিনগুলো যেন ভুলভাল না যায়, মানে কোথাও মিস হয়ে যাচ্ছে, কোথাও ফেরত আসছে না ঠিক সময়ে, সেই সবগুলো প্রবলেম ফেস করছিল, তাই জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, মানে মেশিনের অ্যাটাচমেন্টটা হচ্ছে না, অনলি মেশিনারিজের ক্ষেত্রে এটা হচ্ছে।
কারেক্ট, এটা শুধু মেশিনটার, কেননা তুমি দেখো সব মেশিনের একটা কোড আসছে, ইন্ডিভিজুয়াল কোড। মেশিনটার একটা পুরো মাস্টার লিস্ট আছে, তার মধ্যে কোড আছে। এভরি মেশিন হ্যাজ, একটু সাগর ওই মেশিনের লিস্টে যাও, মাস্টারে। এখানে তুমি দেখবে এভরি মেশিন হ্যাজ বিন গিভেন আ কোড। এবার এইখানে হালদার বাবুর কাছে এই পুরো রেকর্ড থাকবে যে ওটা কেমন আছে, রিপেয়ারেতে আছে, কারেন্ট স্টকে আছে, পুরো এইটা থাকবে। তো এখানে অ্যাটাচমেন্টটা নিলে পারা যাবে না, ইটস নট পসিবল, কেননা ওগুলো আলাদা হয়। ফাইন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে মেশিনগুলো অলরেডি আমাদের কাছে ডিপার্টমেন্টাল ইস্যু আছে, মানে যেগুলো আমাদের অলরেডি আমরা বাই মেল তোমার কাছে দিয়ে আনি, যে মেশিনগুলো আমার কাছে অলরেডি আছে, ওগুলো তার ডে টু ডে বা 10 দিন 15 দিন পরে ফেরত হবে না। ওগুলো হালদার বাবু একবার আপডেট করে নাও নিজের রেকর্ড গুলো, ঠিক আছে? করে ইস্যুটা দেখিয়ে দাও, ব্যাকএন্ড থেকে সাগর ওই এন্ট্রি গুলো করে দেবে। না, কতদিন অবধি ওই আছে? Fine? স্যার আমি বলছি যেগুলো ম্যানুয়ালি হয়েছে ওগুলো ম্যানুয়ালি রিসিভ হয়ে যাক, আর এতে আপডেট হতে থাকুক, তারপরে পুরোটাই এতেই চলে না আসবে। না না, ওই রকম কেন করছো তুমি? হালদার বাবু একটা লিস্ট, এক্সেলে একটা লিস্ট ফেলে নাও না, যে কি কি কার কাছে আছে, কটার মেশিন বাইরে হবে। আচ্ছা সাগরদা, হ্যাঁ বলছি যে আমি যদি যাকে যাকে ইস্যু করে রেখেছি আমার রেজিস্টারে, হ্যাঁ এগুলো উইদাউট ফর্মে কি আমি ইস্যু মারতে পারবো? উইদাউট ফর্মে? হ্যাঁ, ওরা যেন রিকুইজিশন দেয়নি কেন না, দেবে হালদার না? বাবু আমি বলছি, হালদার বাবু এক সেকেন্ড, আমি বলছি একটা লিস্ট বানিয়ে নাও একটা এক্সেলে, কি এই লোককে এই জিনিস দেওয়া আছে, এই তারিখ অবধি দেওয়া আছে, ঠিক আছে? সেটা ব্যাকএন্ড থেকে ডাটাটা ফিল আপ করে দাও, তাহলে হালদার বাবুর ওটা ঘাঁটবে না, নয়তো ঘেঁটে যাবে, কোনটা কাগজে আছে কোনটা সিস্টেমে আছে, ওটা করতে গেলে অনেক ঝামেলা হবে, বুঝেছো? ঠিক আছে, আমি এক্সেলটা তাহলে আপনাকে মেল করে দিই। ঠিক আছে। ঠিক আছে। তো এইবার এই পেজটা, সেকেন্ড পেজটা, যে ইস্যু হলো যে মেশিনগুলো, এখানে ওটা শো হয়, যেরকম এই 5টাই ইস্যু হলো, এখানে এই শো করছে যে তার ডিটেলস, কবে ফেরত দিতে হবে, কত তারিখ অবধি ইস্যু দেওয়া হয়েছে। তো এখানে তারপর রিটার্ন করার জন্য যারা এই মেশিন নিয়েছে, রিটার্ন করার জন্য এই প্রিফিল্ড লিঙ্কটায় ক্লিক করে ওরা রিটার্ন করে দিতে পারে এখান থেকে, তাহলে ওটা সরে যাবে, ঠিক আছে? তখন স্টকটা ওখানে কমে যাবে তো? হ্যাঁ, ওখানে কমবে, তোমার ওখানে কমবে। দাঁড়াও তোমাকে দেখাই এবার। যেরকম আমরা ড্রিল মেশিন 1 2 3 4 5 করে দিয়েছি, এই দেখো তোমার 6 7 থেকে দেখাচ্ছে, 1 2 3 4 আর দেখাচ্ছে না, কারণ ওগুলো অলরেডি ইস্যু হয়ে রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই জন্য এটা এই হবে, তারপরে এখানে এই হবে। আর 3 নম্বর যে ড্যাশবোর্ডটা থাকছে, এটা কোনো মেশিন যদি কারোর কাছে মানে রিটার্ন ডেট পেরিয়ে গেছে, অথচ দিচ্ছে না, হ্যাঁ, তখন ওর এই ড্যাশবোর্ডে চলে আসে যে অতগুলো মেশিন তোমার ওভারডিউতে চলে গেছে, আইদার রিইস্যু করাও বা এটাকে রাখো। আর তোমার রিইস্যু করার জন্য হালদারদা, তোমার ওই যে রিইস্যু যেটা আছে এই জায়গাটায় এসে, তুমি যদি সাপোজ এটা 28 জান অব্দি ছিল, তো এটাকে তুমি আবার ইস্যু করে দিতে চাইছো ফেব্রুয়ারির জন্য, তো এখানে তুমি ডেট চেঞ্জ করে দিলে, যে ফেব্রুয়ারি 16 অব্দি করে দিলে, পরে সাবমিট করে দিলে, ওটা আবার ওর ফেব্রুয়ারি 16 হয়ে যাবে। ধরুন আমি আর ইস্যু করতে চাইছি না, কিন্তু জিনিসটাও রিটার্ন আসছে না, সেটা কিভাবে রিটার্ন পাবো? তো এখানে তোমার হ্যাঁ, তোমার ড্যাশবোর্ডে এখানে দেখাচ্ছে কোন কলগুলো পড়ে আছে, কার নামে পড়ে আছে। তোমার কাছে ডেটা থাকবে, ডেটা তোমার কাছে আছে, তাকে একবার ভদ্রভাবে বলবে, তারপরে একটু গালাগালি করে, তারপরে সাপোর্ট টিকেট। ঠিক আছে। তো এইটাই কোনো কোয়েশ্চেন? আমার কোশ্চেন এইটাই, আমার তো মালগুলো ইস্যু করা হয় আমার পিএনএম স্টোর থেকে, এই নামটা দিব্যেন্দু চৌধুরীও করতে পারবে তো? কোন নামটা? মানে যে ইস্যু করবে, হ্যাঁ,
হ্যাঁ মানে অথরাইজেশন, ইস্যু অথরাইজেশন দিব্যেন্দু চৌধুরীও থাকবে। আচ্ছা, ও করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে, যদি আর কোনো কোশ্চেন, সুজিত এনি কোশ্চেন? এটা চালু হোক আস্তে আস্তে, আরো যদি কিছু হয় তখন বলা ঠিক যাবে। আছে, হালদার বাবু সবাইকে বলে দেবেন, যারা যারা আপনার কাছে তো আসবেই ইস্যুর জন্য, বলে দেবেন যে এরকম সিস্টেম চালু হয়ে গেছে, এই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে গ্রুপে, সো দ্যাট পিপল নো কি এইভাবে দিস ইজ দ্য সিস্টেম। আর আমার সঙ্গে দেখা হলে আমি সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সাহেবরা তো আবার নিজেরাও আসে না, ইঞ্জিনিয়ারকেও পাঠানো, লেবারকে পাঠিয়ে দেয়, মেশিন নিয়ে চলে। তো তাহলে ফেরত করে দিও, এক দুবার ধাক্কা খেলে তখন ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।